Class 9, welcome back to my video class. Lastly you got a single video on the poem Mild the Mist Upon the Hill. Okay. Uh, in that video, I exclusively discussed about the poem and other exercises. Today, I am going to repeat the textual grammar of this lesson, as well as I will solve the writing portion. Okay, so stay with me and listen to my video. দেখো তোমাদের এখানে কি দিয়েছে, এক্সারসাইজ 3, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। এক্সারসাইজ 3 করছি, দেখো কি বলেছে, প্রথম প্রশ্নটা বলেছে হি ইজ টু শর্ট, is too short to climb the wall, to climb the wall। তোমাকে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে বলেছে, তাহলে সেন্টেন্সটা কিসে আছে, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে আছে। তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স, এটা কিসে আছে, সিম্পল সেন্টেন্সে রয়েছে। এই সিম্পল সেন্টেন্সকে যদি তোমাকে কি বলা হতো, কমপ্লেক্স করতে বলা হতো, তাহলে কি হতো, তাহলে এটাকে যদি কমপ্লেক্স করতে বলতো তাহলে কি হতো, হি ইজ সো শর্ট, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব দ্য ওয়াল। আমাদের এটা লিখতে হতো, কেমন। নেক্সট দেখো তারপরে 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে দ্য স্কাই ওয়াজ ব্লু, দ্য স্কাই ওয়াজ ব্লু, আকাশটি ছিল নীল, দ্য স্কাই ওয়াজ ব্লু and the sun shone bright, and the sun shone bright। ওকে, তাহলে এটা কি, এটা কিসে আছে বুঝতেই পারছো, দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য স্কাই ওয়াজ ব্লু, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স দ্য সান শোন ব্রাইট। ওকে, তাহলে এই সেন্টেন্স দুটো কি, মাঝখানে একটা কনজাংশন দিয়ে যুক্ত আছে। তাহলে যখন দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স একটি কনজাংশন যারা যুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড। তাহলে দেয়ারফর এটা কি, এটা একটা কম্পাউন্ড বা যৌগিক বাক্য, এটাকে আমরা কি বলবো, যৌগিক বাক্য। ওকে, তাহলে এখানে এই সেন্টেন্সটাকে কি আমরা কি করতে পারি, কমপ্লেক্স করতে পারি, আমাদের এটা ভাবতে হবে। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। ওকে, তাহলে কি করতে পারি আমরা, এখানে লিখতে পারি, এখানে সিম্পল করলে আমরা লিখতে পারি দ্য সান শোন ব্রাইটলি, the sun shone brightly in the blue sky। ওকে, এরকম লিখতে পারি। আবার দেখো এটা কি হলো, এটা হলো সিম্পল সেন্টেন্সে হলো, আমরা এটাকে সিম্পল করলাম। যদি এটাকে আমরা কমপ্লেক্স করতাম তাহলে কি করা যেত, the sun shone brightly when the sky was blue। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করলে কি হতো, the sun shone brightly, the sun shone brightly when the sky was blue, when the sky was blue, আমরা এরকম লিখতে পারতাম, কেমন। নেক্সট চলে এসো, তারপরে কি আছে দেখো, তারপরে আছে পরের প্রবলেম,
পরের প্রবলেম কি রয়েছে, দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ, দ্য ওল্ড ম্যান হু lived in a village, the old man who lived in a village believed, বিশ্বাস করতো, কি বিশ্বাস করতো, believed that the earth was flat, believed that the earth was flat. Okay, the old man who lived in a village believed that the earth was flat. তাহলে ডেফিনেটলি এটা কিসে আছে, এটা কমপ্লেক্সে আছে। কারণ দেখো, the old man who lived in a village, এখানে who lived in a village অ্যাডজেক্টিভ ক্লজ করে সেন্টেন্সটাকে কি কমপ্লেক্স করা হয়েছে। তার মানে প্রথম প্রিন্সিপাল ক্লজটা কি, the old man believed that the earth was flat, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে, who lived in a village। ওকে, তাহলে আমরা এটাকে যদি কি করতে পারি, আমরা এটাকে যদি ধরো সিম্পল করি, তাহলে সিম্পল করলে কি হবে, দ্য ওল্ড ম্যান লিভিং ইন দ্য ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ আর কি ফ্ল্যাট। তাহলে আমরা কি লিখতে পারি, দ্য ওল্ড ম্যান লিভিং ইন দ্য ভিলেজ believed that the earth was flat। আমরা এরকম লিখতে পারি। ক্লিয়ার? নেক্সট দেখো তারপরে কি বলেছে, 4 নম্বরে বলেছে লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। লিভিং, LEAVING, লিভিং এ জব মিডওয়ে মানে মাঝখানে কাজ বা চাকরি ছেড়ে দেওয়া ভালো বিষয় নয়। ওকে, তাহলে লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস, PRACTICE। দেখো ভালো করে খেয়াল করে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা শুরু করা আছে, লিভিং এ জব মিডওয়ে, ঠিক আছে, ইজ নট এ গুড প্র্যাকটিস। তাহলে বোঝাই যাচ্ছে লিভিং এ জব ইন কি মিডওয়ে, এটা দেখো কি করা আছে, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ PP করা আছে, মানে পার্টিসিপল ফ্রেজ করা আছে। তারপরে দেখো আমরা লিখেছি কি, ভার্ব দিয়েছি, তারপরে অবজেক্ট, তারপরে এখানে আমরা ভার্ব ইউজ করেছি, তারপরে অবজেক্ট ইউজ করা হয়েছে। তাহলে ডেফিনেটলি এটা কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এই বাক্যটা কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে কি হবে, তাহলে when someone leaves a job midway is not a good practice। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে কি হবে, আমরা লিখতে পারি এরকম, when someone leaves a job midway is not বা it is not a good practice, okay, বা it is not a good practice when someone leaves a job midway। আবার এটাকে ঘুরিয়ে আমরা এরকম যদি লিখি তাহলে কি হবে, ঘুরিয়ে লিখলে হবে it is not a good practice, অর্থাৎ এটা ভালো কাজ নয় যদি মাঝখানে কেউ চাকরি ছেড়ে দেয়। তাহলে it is not a good practice when someone leaves a job midway। ওকে, আমরা এভাবে লিখতে পারি। কেমন? নেক্সট কি বলেছে দেখো, পরেরটা, আগে বোর্ড মুছে দিই।
নেক্সট দেখো পরেরটা কি আছে, পরেরটা আছে লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড। 5 নাম্বার, লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড, I met a friend who gave me, so last week I met a friend who gave me a bag, যে দিয়েছিল আমাকে একটি ব্যাগ, which is brown, which is brown in color, যার রংটা কি ছিল, ব্রাউন কালারের, which is brown in color। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে কি হবে, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানসার করি তাহলে কি হবে, দেখো বলেছে এখানে লাস্ট উইক, গত সপ্তাহে, আই মেট এ ফ্রেন্ড, আমি এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, হু গেভ মি, যে আমাকে দিয়েছিল একটি ব্যাগ, হুইচ ইজ ব্রাউন ইন কালার। তাহলে কি হবে, তাহলে লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড, ঠিক আছে, আই মেট এ ফ্রেন্ড, আমি একটি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড অ্যান্ড হি গেভ মি এ ব্যাগ অ্যান্ড ইট ওয়াজ ব্রাউন ইন কালার। তাহলে আমি যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করি, তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে কি হবে, দেখো আমি কি করব, কোরিলেটিভ কনজাংশন দিয়ে যুক্ত করব। তাহলে দেখো লাস্ট উইক আমরা লিখতে পারি লাস্ট উইক মানে গত সপ্তাহে, আই মেট এ ফ্রেন্ড, আমি এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, ঠিক আছে, and he gave me a bag, he gave me a brown bag, brown colored, and he gave me a brown colored bag, এরকম লিখতে পারি, ঠিক আছে। তাহলে আবার এটাকে যদি সিম্পল করি, যদি আমি এটাকে সিম্পল করি তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি কি, লাস্ট উইক মাই ফ্রেন্ড গেভ মি এ ব্রাউন কালার্ড ব্যাগ আফটার মিটিং, বা আফটার মিটিং। তাহলে লাস্ট উইক আমরা এটাকে সিম্পল করলে হবে লাস্ট উইক at the time of meeting, okay, last week at the time of meeting my friend gave me a brown bag, শুধু ব্রাউন ব্যাগ লিখলেও হবে, ওকে, এরকম লিখলেও হবে, লাস্ট উইক এট দ্য টাইম অফ মিটিং মাই ফ্রেন্ড গেভ মি এ ব্রাউন ব্যাগ, ওকে। এইভাবে আমরা কি করতে পারি, সরল বাক্য করতে পারি, বোঝা গেল। এবারে চলে এসো পরের প্রবলেমে। পরের প্রবলেম কি বলেছে, এক্সারসাইজ 4। এবার এক্সারসাইজ 4 সলভ করি। দেখো এক্সারসাইজ 4 এ কি বলেছে এখানে, কি বলেছে দেখো, দ্য নাম্বার 1 এক্সারসাইজ 4, ওকে, কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। কি বলেছে, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি, প্রশ্নটি এত সহজ ছিল, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট everyone could answer it, যে কেউ প্রশ্নটির উত্তর করতে পারত, দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। আবার এবারে কি বলেছে দেখো, এটাকে চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো এটা কিসে আছে, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি
দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। প্রশ্নটি এত সোজা ছিল যে কেউ উত্তর করতে পারত। তাহলে তাহলে এটাকে সরল বাক্য করলে কি হবে? সোজা প্রশ্নটির উত্তর যে কেউ করতে পারত। সোজা প্রশ্নটির উত্তর যে কেউ করতে পারত। তাহলে তোমাকে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্সকে কি করতে হবে? তোমাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করলে কি হবে? তাহলে আমাকে সাবঅর্ডিনেট আর কি যে ক্লজটা রয়েছে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে কি করব দেখো, তাহলে কি হবে? দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি ফর এভরিওয়ান টু আনসার। তাহলে আমরা লিখতে পারি দ্য কোশ্চেন মানে প্রশ্নটি, দ্য কোশ্চেন was so easy. The question was so easy for everyone, okay, to answer. আমরা এরকম লিখব, the question was so easy for everyone to answer. তাহলে কি হলো? সরল বাক্য হয়ে গেল। ওকে, অথবা আর কি করতে পারি? everyone could answer the easy question. অথবা এরকমও লিখতে পারি, everyone could answer, অর্থাৎ যে কেউ উত্তর করতে পারত। everyone could answer the easy question, অর্থাৎ সোজা প্রশ্নটির উত্তর যে কেউ করতে পারত। everyone can answer the easy question. কেমন? আমরা এরকমও লিখতে পারি। দেখো তারপরে পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেম কি আছে? পরের প্রবলেম বলেছে দেখো নাম্বার 2, কি বলেছে? এ ফ্রেন্ড ইন নিড, বিপদে বন্ধুই হলো পরম বন্ধু। তাহলে কি হচ্ছে? কথাটা লেখা আছে এ ফ্রেন্ড, FRIEND, এ ফ্রেন্ড ইন নিড মানে প্রয়োজনের বন্ধুই হলো পরম বন্ধু। তাহলে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ওকে, তাহলে এটা কিসে আছে? দেখো এটা কিসে আছে? এটা আর কি তোমার সিম্পল সেন্টেন্সে আছে। এই বাক্যটা কিসে আছে? এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে যদি তুমি কি করো? কমপ্লেক্স করো। তাহলে কমপ্লেক্স করলে তোমাকে কি করতে হবে? একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে তৈরি করতে হবে। তাহলে একটা মেইন ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। তাহলে কি হবে দেখো, ওয়ান হু ইজ এ ফ্রেন্ড, আমরা এরকম লিখতে পারি ওয়ান হু, ঠিক আছে, হু ইজ এ ফ্রেন্ড, ওকে, in need, a friend in need is a friend indeed. আমরা এরকম লিখবো, one who is a friend in need is a friend indeed. কেমন? তাহলে কি হয়ে গেল? এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। দেখো one who is a friend in need, এখানে আমরা কি করলাম? who is a friend in need, এই আর কি এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে কি করলাম? এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে কি করলাম? এখানে আমরা কি ইনসার্ট করলাম, প্রবেশ করালাম। আর মূল সেন্টেন্সটা কি? প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ওয়ান ইজ এ ফ্রেন্ড ইনডিড, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো এখানে ওয়ান, তাহলে ওয়ান ইজ এ ফ্রেন্ড, ইন নিড, ইনডিড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর আমি এটাকে সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করলাম? হু ইজ এ ফ্রেন্ড ইন নিড, এটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ করে রাখলাম। তাহলে এইভাবে আমরা একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। কেমন? তারপরে চলে এসো পরের সেন্টেন্সে চলে আসছি আমরা। দেখো পরে কি আছে?
পরে আছে দেখো, পরের সেন্টেন্সটা হচ্ছে ডু অর ডাই। কি বলেছে দেখো, 4 নম্বরে না, সরি 3 নম্বরে বলেছে পলিউশন is one of the most severe threats. THREATS. Pollution is one of the most severe threats to our beautiful planet. ওকে, তাহলে দূষণ হলো আমাদের গ্রহ অর্থাৎ আমাদের এই পৃথিবীর কাছে একটি আর কি ভয়ঙ্কর আতঙ্ক। ওকে, তাহলে এইটাকে আমরা কি আছে দেখো, তাহলে এটা কিসের কম্পাউন্ডে করতে বলেছে। ওকে, তাহলে পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। সিম্পল সেন্টেন্সে আছে, তাহলে এটা সিম্পলে আছে, তোমাকে কি করতে হবে, এটাকে কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এটাকে কম্পাউন্ডে বা যৌগিক বাক্যে কনভার্ট করি, তাহলে কি লিখবো, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল। আমি লিখলাম দেখো, এরকম লিখবো, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল। তাহলে আমাদের গ্রহটি সুন্দর, তাহলে আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল। এবার বাট দিয়ে আমি আরেকটা সেন্টেন্স তৈরি করব। বাট পলিউশন ইজ ওয়ান, বাট পলিউশন is one of the most severe threat, THREATS, severe threats to it. তাহলে কথাটা কি হলো, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, আমাদের গ্রহটি সুন্দর, কিন্তু দূষণ তার কাছে একটি ভয়ঙ্কর আতঙ্ক। বাট পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার মানে ভয়ঙ্কর, থ্রেট ভয়ঙ্কর একটি বিপদ, ঠিক আছে, কিন্তু দূষণ তার কাছে একটি ভয়ঙ্কর আতঙ্ক বা ভয়ঙ্কর একটি দূষণ। বুঝে গেল? তারপরে দেখো বলেছে পরের প্রশ্ন বলেছে 4 নম্বর, ডু অর ডাই, হয় করবো না হয় মরবো। তাহলে ডু অর ডাই, এটা দিয়ে যদি আমরা করি তাহলে কি হবে, ডু অর ডাই, হয় করো নাহলে মরো। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে কি হবে, ইফ ইউ ডু, ঠিক আছে, ইফ ইউ ডু নট ডু, তাহলে ইউ ডাই। কি লিখবো, ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো তাহলে ইফ ইউ ডু নট ডু। তাহলে ইফ দিয়ে আমি কি করলাম, একটা কন্ডিশনাল ক্লজ করলাম, অর্থাৎ এখানে ইফ ইউ ডু নট ডু মানে যদি তুমি না করো তাহলে তুমি কি করবে, মরবে। তাহলে ইউ ডাই, তুমি মরবে। ওকে, এরকম হবে। তাহলে এটা হলো এটাকে কি বলেছে দেখো, ডু অর ডাই। এই সেন্টেন্সটাকে আমরা কি করলাম, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করলাম। নেক্সট পরেরটায় চলে যাচ্ছি। দেখো পরের সেন্টেন্সটা কি রয়েছে, পরের সেন্টেন্সটা রয়েছে হি ওয়াজ কনফিউজড, সে হতবাক হয়েছিল, সে কনফিউজড হয়েছিল, অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এবং স্টপ ওয়ার্কিং, এবং কাজ থামিয়ে দিয়েছিল। ওকে, তাহলে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড হি স্টপিং, তাহলে এটা কিসে আছে দেখো, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে তোমাকে কি বলেছে, এটাকে সিম্পল করতে বলেছে, এটাকে সিম্পল সেন্টেন্সে আমরা কনভার্ট করব। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে, হি স্টপড ওয়ার্কিং ইন কনফিউশন। তাহলে আমি এটাকে যদি কম্পাউন্ড করি মানে আর কি
সিম্পল সেন্টেন্স করি, এটা কম্পাউন্ডে আছে, সিম্পল সেন্টেন্স করলে কি হবে, হি স্টপড ওয়ার্কিং ইন কনফিউশন, তাহলে আমি লিখবো হি স্টপড, STOPPED, হি স্টপড ওয়ার্কিং, সে কাজ থামিয়ে দিয়েছিল, কেন, তাহলে ইন কনফিউশন, আমি কনফিউজড, এটা ভার্বে আছে, আমি এটাকে নাউন করে দিলাম, কনফিউজ থেকে কনফিউশন করে দিলাম, CONFUSION, কনফিউশন করে দিলাম। তারপরে দেখো পরেরটা কি বলেছে, এছাড়া আমরা কি করতে পারি, এটাকে আমরা আবার বিং দিয়ে লিখতে পারি, তাহলে বিং কনফিউজড আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ পিপিটাকে আমি আগে করলাম, অর্থাৎ পার্টিসিপল ফ্রেজটাকে আগে লিখতে পারি, তাহলে বিং কনফিউজড, অর্থাৎ কনফিউজড হয়ে, বিং কনফিউজড মানে হতবাক হয়ে সে কি করেছিল, হি স্টপড, STOPP স্টপড ওয়ার্কিং, WORKING, তাহলে being confused he stopped working, এটাকে আমরা কি বলবো, হ্যাঁ এইভাবে আমরা কি করতে পারি, সরল বাক্য করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যদিও আর কি এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কি করবে, ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে এবং তারপরে তোমরা সলভ করবে, কেমন, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। অর্থাৎ এই লেসনের গ্রামাটিক্যাল পার্টটা আমি কি করলাম আর একবার তোমাদের সামনে তুলে ধরলাম বা রিপিট করলাম ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, কেমন, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই মন দিয়ে পড়াশোনা করো আর বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।